দিওয়ালির দিয়াগুলোকে বের করে পরিষ্কার করছিল উর্মি। প্রতি বছর নতুন রং, নতুন সলতে, নতুন তুলি আর নতুন মাটির দিয়া এবছরও বানাচ্ছে। পুরনোগুলো বের করে রেখেছে। দুর্গাপুজোর শেষের পর থেকেই শুরু হয় দিওয়ালির প্রিপারেশন। উর্মির বছরের সব থেকে প্রিয় সময় অক্টোবর টু ডিসেম্বর মাসটা। উর্মির জীবনের সবচেয়ে পুরো ফেস্টিভ্যালগুলো পরপর আসে এই সময়। দিওয়ালি আর ক্রিসমাস, আলো, রং, কেক, কুকিজ আর শীতের আনন্দ। তিনতলার সিঁড়ির পাশে উর্মির একটা ছোট্ট ঘর আছে। দেওয়ালের র্যাকে রং বেরঙের দোকান। স্প্রে পেন্ট থেকে তেল রং, গ্লু গান থেকে ট্রেসিং পেপার, পেপার নাইফ থেকে জেমস ক্লিপ, এমন কোনো জিনিস নেই যা ওই ঘরটায় পাওয়া যাবে না। পশ্চিম দিকে ছাদে যাওয়ার দরজাটা, আর ঠিক তার উল্টো দিকের দেওয়ালে বেশ কয়েকটা ক্যানভাস। তার পাশে কয়েকটা শেষ করা ক্যানভাসও রাখা আছে, সেগুলো এক্সিবিশন বা ডেলিভারির অপেক্ষায়। বিকেলের পরন্ত রোদ্দুর যখন ছাদের দরজাটা দিয়ে ঘরের মেঝে পড়ে, উর্মি দরজার চৌকাঠে বসে পা মুড়ে শরতের চকচকে নীল আকাশটাকে দেখে। খুশিতে ঝলমল করে আকাশ মন খুশিতে ঝলমল করে আকাশ, উর্মির মন ভালো হয়ে যায়। আবার বর্ষাকালে বৃষ্টির ছাট এসে যখন মেঝেতে পড়ে, সেই বৃষ্টির ছাটটা গায়ে মাখতে মাখতে উর্মি বর্ষাকালের ধূসর মন খারাপ করা আকাশকে দেখে। আদর করতে ইচ্ছা করে উর্মির। আর শীতের দুপুরে চুপ করে থাকা হালকা নীল আকাশকেও দেখে উর্মি। অনেক 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 গল্প করতে ইচ্ছে করে। উর্মির জীবনে আদর করার মতো মানুষের কোনো অস্তিত্ব নেই। 30 বছরের জীবনে আর সাহসও নেই কারোর সাথে অনুভূতি আদান প্রদানের। যৌবনের শুরুতে, কলেজের দিনগুলোতে ভালো লাগার মানুষের কাছে মনের কথা প্রকাশ করে সর্বথা প্রত্যাখ্যান পাওয়া উর্মি অনেকটা পালিয়েই বেড়ায় অনুভূতির দাও প্যাচের থেকে। কৈশোরের ভালোবাসাকে ভুলতে পারা সম্ভব হলেও নতুন করে এত বড় ধৃষ্টতা দেখানোর ইচ্ছা আর হয় না উর্মি। বন্ধু, তোমায় এই গান শোনাবো বিকেল বেলায়। সুন্দর করে বেজে উঠল মোবাইল ফোনটা। স্ক্রিনে অনুর নাম। হ্যাঁ বল, একটা খবর দেওয়ার ছিল তোকে। অনুর গলার মধ্যে একটা খুশি, ভয়, আনন্দ আর উত্তেজনা মেশানো ব্যাপার। উর্মি একবার পেটের ওপর হাত বুলিয়ে দেখলো ভুঁড়িটা ঠিক কতটা বেড়েছে। ডিজাইনার লেহেঙ্গাটা পরতে পারবে তো? মার্চের শেষে প্যাচপ্যাচে গরম, তার মধ্যে এক গাদা ব্যাগ হাতে কোনো রকমে কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকলো দিয়া। চোখ থেকে কালো চশমাটা খুলে চারিদিক দেখছে। দূর থেকে উর্মি হাত নেড়ে ডাকলো দিয়াকে। ইস রে, একেবারে ঘেমে গেছো তো? আরে, একটু দম নিল দিয়া। গাড়িটাকে আসলে ছেড়ে দিয়েছি, মাকে কলেজ থেকে নিয়ে বাড়ি পৌঁছে দেবে। আর আমার সারা মাসের বাজারগুলো করার ছিল, সেই জন্যই আর কি। প্যাকেটগুলো এক এক করে গুনে নিচ্ছে দিয়া। তুমি এত কিছু নিয়ে একা একা বাড়ি ফিরবে কি করে? ধ্রুবকে বলে দিয়েছি, ও ফেরার পথে আমাকে পিক করে নেবে। উর্মি হাসলো অল্প। তাহলে ততক্ষণ আমি তোমার সাথে। তুমি আমার সাথে সব সময়। উর্মির হাতে আলতো একটা চুমু খেয়ে দিয়া বলল, দাঁড়াও, কিছু একটা অর্ডার করে আসি, বড্ড তেষ্টা পেয়েছে। অর্ডার সেরে ফিরে এলো দিয়া। আজকে হঠাৎ এই সময় দেখা করতে ডাকলে? বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ, হালকা মাথা নাড়ল উর্মি। বিকেলে চা খাওয়ার সময়টা বড্ড ডেঞ্জারাস। মা আর পিসি একসাথে হয়, আর সবার মুখে খালি একটাই কথা, বিয়ে বিয়ে আর বিয়ে। কার বিয়ে? পিসি আবার বিয়ে করবে বলছে নাকি? চোখ টিপে হাসলো দিয়া। মজা করো না তো, অভিমানী উর্মি। ধ্রুবদার মতো একটা ছেলে পেয়ে গেছো তো, তোমার আর কি বলো? দিয়া আবার একটু হাসলো। একটু একটু মজা তো করতেই হয় উর্মি। লাইফে সব কিছু গোমরা মুখ করে এনজয় করা যায় নাকি? আর তাছাড়া ধ্রুবদার মতো একজন পেয়ে গেছো বলে কোনো কথা হয় না উর্মি। প্রত্যেকটা মানুষের মানুষ প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্কের গঠন, টানাপোড়েন, ভালো মন্দ সবই আলাদা হয়। তোমার ভাষায় ইউনিক। মোহিতটা মন দিয়ে খাচ্ছে দিয়া, আরাম পাচ্ছে বেশ। চুপ করে বসে আছে উর্মি। অনেক কথা গলার কাছে এসেও আটকে যাচ্ছে। আচ্ছা, তোমাদের
এবছর সেকেন্ড অ্যানিভার্সারি না? হ্যাঁ, 3rd জুন। দেখি, ভাবছিলাম কোথাও একটা ঘুরতে যাব, কিন্তু ধ্রুব বলছে পার্টি করে সেলিব্রেট করবে। যা, তুমি যে বলো তোমার স্পেশাল দিনগুলোতে শুধু নিজের নিজের মানুষদের সাথে স্পেন্ড করতে ভালো লাগে। হ্যাঁ, আর ধ্রুবর সবার সাথে হই হই করে সেলিব্রেট করতে ভালো লাগে। ঘুরতে না হয় তার পরের উইকেন্ডে চলে যাব। উর্মিকে চুপ দেখে তিয়া আবার বলল, ভালোবাসার মানুষের সাথে সময় কাটানো নিয়ে কথা, সেটা যে কোনো দিনই হোক না কেন, আনন্দের অনুভূতি তো একই হবে, তাই না? উর্মিও হেসে ঘাড় নাড়ল। হ্যাঁ, তাই তো। ভালোবাসার মানুষ, এটাই তো বড় কথা। ভালোবাসার মানুষের উপাধি দিতে গেলে কি ভালোবাসার মানুষটার ভালোবাসার অধিকারীও হতে হয়? না হলে কি? চারিদিক কালো করে উপুর ঝানতে বৃষ্টি হচ্ছে। এয়ারপোর্টে গাড়ি থেকে নেমে দৌড়ে দৌড়ে গেটের দিকে যেতে গিয়ে ভিজে চান হয়ে গেল উর্মি। দূর থেকে রাহুল হাত তুলে ডাকলো। 4-5খানা বড় বড় ট্রলি। এত বড় ট্রলি, উর্মির মনে হচ্ছিল উর্মিও ঢুকে যাবে এর মধ্যে। খিরে, কিছু নিতে ভুলে যাসনি তো? একটু ঠাট্টার সুরে হাসলো উর্মি। অনু এক অনু তখন শশব্যস্ত। শ্বশুর শাশুড়ি দেওর সবার থেকে করণীয় অকরণীয় কাজের তালিকা শুনছে। একটু পাশে জেঠু বসে আছে চুপচাপ। উর্মি গিয়ে জেঠুর পাশে বসলো। ছোট থেকে উর্মি জেঠুকে একা হাতে মানুষ করতে দেখেছে অনুকে। সেই মেয়েকে দূরদেশে পাঠাতে ঠিক কতটা কষ্ট হচ্ছে জেঠুর, সেটা বোঝার চেষ্টা করছিল উর্মি। রাহুল হন্তদন্ত হয়ে অন্যদিকে এগিয়ে গেল। হাতের ব্যাগের মধ্যে কাগজপত্র চেক করছে দুজনে। উর্মি মন দিয়ে দেখছিল দুজনকে। সেই কত বছরের লেজেন্ডারি লাভ স্টোরি। বন্ধু বান্ধবদের যোগসাজশ, পরিবারের অসামঞ্জস্য, নিজেদের কাজকর্মের ব্যবধান পেরিয়ে একে অপরের সঙ্গে থাকার ইচ্ছাটা ওদের জয়ী হয়েছে। উর্মির সাথে চোখাচোখি হতেই অনু ধীরে ধীরে এগিয়ে এলো। জেঠুর ওই পাশটায় বসেছে, চুপচাপ সামনের দিকে তাকিয়ে আছে। ছোটবেলার বান্ধবীর স্মৃতির লাল রংটা আজ প্রথমবার জলজল করতে দেখলো উর্মি। ভালোবাসার মানুষটাকে শুধু ভালোবাসলেই হয় না, নিজের ভালো খারাপ লাগার উপরে গিয়ে তাকে দেওয়া অঙ্গীকারের মানও রাখতে হয়। এইটাই কি বোঝাতে চাইছে অনুর কপালের তার জাল লাল রংটা? সোহমটা সব সময় লেট করবে। পুজোর শপিং করতে এসে হাঁ করে মলের সামনে দাঁড়িয়ে থাকার মতন বোকা বোকা কথা আর একটাও হয় না। বাইরে থেকে শপার স্টপের দোকানটা চোখে পড়ল উর্মির। কখনো কাউকে ভালোবেসার কথা মুখ ফুটে না বলতে পেরে এই দোকান থেকে তার প্রিয় রঙের শার্ট কিনে গিফট করেছিল উর্মি, এই আশায় যদি সে বুঝতে পারে উর্মির মনের কথাটা। উল্টো দিকে একটা পুরনো রেস্টুরেন্ট, উর্মির প্রিয় জায়গা। কখনো পছন্দের মানুষটাকে ডেকে এই রেস্তোরাঁয় বসে বেশ কিছু সময় কাটিয়েছে উর্মি, এই আশায় যদি মানুষটা উর্মিকে পছন্দ করে। ছোট করে একটা দীর্ঘশ্বাস ফেলল উর্মি। উর্মির ভাগে খালি ভোরবেলায় ফোন কলে প্রত্যাখ্যান আর SMS এর এক লাইনে তাল কেটে যাওয়ার সুর। ছোটবেলার বন্ধুটাই যাকে ছেড়ে চলে গেছে, তার সাথে আর কেই বা থাকবে। পিছন থেকে কাঁধে ছোট্ট একটা টোকা পড়ল। এই, অনেকক্ষণ পৌঁছে গেছো? হ্যাঁ, তা প্রায়। উর্মির চোখ দুটো একটু অন্যমনস্ক। কি ভাবছিলে একা একা? আচ্ছা সোহম, সত্যি কি প্যারালাল রিয়েলিটি বলে কিছু আছে? আমার বিশ্বাস আছে। আর সত্যি সেখানেও কি আমরা তাদের সাথে আছি যাদেরকে এই রিয়েলিটিতে চিনি? হয়তো আছি, হয়তো নেই। প্যারালাল রিয়েলিটিরও তো একটা নিজস্ব সত্তা থাকবে, সেখানে নতুন গল্পও লেখা হতে পারে। আর আমি যদি নতুন গল্প লিখতে না চাই, পুরনো গল্পকেই নতুন করে লিখতে চাই, সেটাই তো ইউনিভার্সের সবচেয়ে মজার খেলা উর্মি। ইউনিভার্সে তোমার গল্পটা আগে থেকেই লিখে রেখেছে, শুধু তোমায় বলেনি কি সেই গল্পের প্রতিটা অধ্যায়ে কি কি হতে চলেছে। তাহলে তো হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকলেই হয়, যখন কোনো কিছুই আমার কন্ট্রোলে নেই। কে বললো কোনো কিছু তোমার কন্ট্রোলে নেই? তোমার কন্ট্রোলে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা আছে। তোমার কন্ট্রোলে আছে কি তুমি এই গল্পটাকে খুশি মনে পড়তে চাও না দুঃখী মনে পড়তে চাও। কেউ বলতে পারে না উর্মি। তোমার খুশি মন দেখে ইউনিভার্স হয়তো 2টো এক্সট্রা খুশির চ্যাপ্টার অ্যাড করে দেবে তোমার গল্পে। হাসলো উর্মি। আচ্ছা, তোমার আর নীলের চ্যাপ্টারের মতন? হালকা ব্লাশ করলো সোহম। হয়তো। আর কে জানে,
প্যারালাল রিয়েলিটিতে নীলের অনুপস্থিতিতে হয়তো তোমার আর আমার গল্পের অনুবাদও অন্যভাবে লেখা হয়েছে। শরতে পুজোর আমেজে দুই বন্ধুর দমকা হাসিতে চারপাশটা ঝলমল করে উঠল। শ্বেতা আর সঞ্জয়ের বাড়িতে এবারে দিওয়ালি পার্টি। চারিদিকে সাদা এলইডি লাইট জ্বলজ্বল করছে। অর্ক আর বিপ্লব সারা দিন ধরে সাজিয়েছে। অর্কর বিয়ের পরে এটা প্রথম গেট টুগেদার। নতুন বউয়ের থেকে অর্ক যেন বেশি লজ্জা পাচ্ছে। উর্মি, দীপান আর পল্লবীর সাথে পৌঁছেছে পার্টিতে। ঢুকতেই সুস্মিতার আবদার, উর্মিদি, আজ রাত্রে কিন্তু বাড়ি ফেরা যাবে না, সারা রাত জেগে অন্তাক্ষরী খেলবো। মাথা নেড়ে সম্মতি জানালো উর্মি। পৃথিবীতে এই একটা মাত্র জায়গা যেখানে এত কাপলের মধ্যে থেকেও উর্মি কখনো লোনলি ফিল করে না। সবার এত ভালোবাসা আছে বলেই বোধহয়। হাতে কোল্ড ড্রিঙ্কের গ্লাসটা নিয়ে সোফাতে বসলো উর্মি। অর্ক হাত পা নেড়ে দীপান, পল্লবী আর বউকে কি যেন একটা বোঝাচ্ছে আর নিজেই হেসে কুটিপাটি হচ্ছে। বিপ্লব সুস্মিতার পিছনে লাগছে ডাইনিং টেবিল সাজাতে সাজাতে। শ্বেতা আর সঞ্জয় এখনো কিচেনে। আজকে হোস্ট আর হোস্টেস দুজনেই ভারী ব্যস্ত অতিথি আপ্যায়নে। প্রাণ ভরে নিঃশ্বাস নিল উর্মি। সত্যি, অনু ঠিকই বলে, মুহূর্ত মুহূর্তই তো। মনের মতো মানুষদের সাথে প্রত্যেকটা মুহূর্ত কত সহজ, কত স্বাভাবিক, কত সুন্দর হয়ে ওঠে। উর্মির চোখটাও দিয়ালির আলোগুলোর মতো ঝলমল করছে। ক্রিসমাস ইভে ক্রিসমাস ইভ সবসময় স্পেশালি ডেডিকেটেড ফর ড্রিঙ্কিং। সেখানে কোল্ড ড্রিঙ্ক হাতে সাদা চিকনের কুর্তা পরে সাহিত্য সম্মেলনে বসে নতুন বাংলা ভাষার দৌড়ে কোন লেখক কতটা নিদর্শন রেখে গেছেন তার আলোচনা শুনতে মশগুল উর্মি। সৌরিনের লেখা বই প্রকাশিত হচ্ছে আজকে। অফিসিয়াল লঞ্চ। সব কাজে ইতি টেনে পার্ক স্ট্রিটের বুক স্টোরি আজকের গন্তব্য। ফেরার পথে আজ আবার ট্যাক্সিটা পেলে হয়। যাকে এখন এসব ছেড়ে আলোচনায় মনোযোগ দেওয়া দরকার। শখের লেখিকা উর্মির বড় প্রিয় বিষয়ে কথা হচ্ছে আজকে। আপনি এসবের কিছু বুঝতে পারছেন? পাশে দাঁড়ানো প্রায় 6 ফুট লম্বা, বেশ দশাশয়ী চেহারার এক ভদ্রলোক। চোখ মুখ ভর্তি দাড়ি গোপ, কিন্তু চেহারার তুলনায় গলার স্বরটা বেশ মিহি। হ্যাঁ, পারছি তো। আমি আসলে সেভাবে ধরতে পারছি না। বাংলা সাহিত্য খুবই কম পড়েছি, সেই ছোটোবেলায় ইংলিশটাই বেশি, ব্যাস। বাকি কথা উর্মির কানে আর ঢুকছে না। যে মানুষ বাংলা বেশি পড়েনি, উর্মি তাদেরকে বেশি বিশেষ কিছু পাত্তা দেয় না, তাদের সঙ্গে কথা বলাও পছন্দ করে না। ও আচ্ছা, আসলে আমার প্রিয় মানুষের আজকে না বই লঞ্চ হচ্ছে, ইফ ইউ ডোন্ট মাইন্ড। বলে উর্মি একটু এগিয়ে গেল। নীল সাদা পাজামা পাঞ্জাবিতে আর কালো মোটা ফ্রেমের চশমাটায় সৌরিনকে আজ ভীষণ হ্যান্ডসাম লাগছে। উর্মির চোখে হালকা খুশির আনন্দ। বেশ জোরে জোরে হাততালি দিচ্ছিল ও। সবার কাছ থেকে অভিনন্দন গ্রহণের শেষে উর্মির সামনে এসে দাঁড়ালো সৌরিন। তোকে আজ ভীষণ সুন্দর লাগছে, হাসলো সৌরিন। বলল, এই এসো, তোমার সাথে আলাপ করিয়ে দিই। সায়ন্তানের দাদা ইউকে থেকে ফিরেছেন কয়েকদিন হলো। ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে জয়েন করেছেন। ইংলিশ লিটারেচারে ভীষণ দক্ষ। আবার সেই চাপদারি। দীপদা আমার বান্ধবী উর্মি। দীপদার সাথে আবার হাসি বিনিময়ের পরে উর্মি সরে পড়ার চেষ্টা করছিল। আচ্ছা, আপনার কি আমার কোনো কথায় খারাপ লেগেছে? কেন বলুন তো? না, মনে হলো আপনি আমায় অ্যাভয়েড করছেন তাই। ও না না, এই তো আলাপ হলো। আলাপই বা কোথায় হলো? যদি এক কাপ কফি খাওয়া যেত। এবারও না করাটা বোধহয় খারাপ দেখায়। আজকে আসলে বেরোবো, যদি অন্য কোনো দিন। কলকাতায় আপাতত আমার প্রিয় জায়গা এই বুক স্টোরের টপ ফ্লোরের কফি শপটা। আমাকে এখানেই পাবেন। উর্মি অল্প হেসে বলল, আচ্ছা তাহলে 31 সকালে। আজকে সকাল থেকে শীতটা জাঁকিয়ে পড়েছে। সাদা উইন্ডচিটারের চেনটা গলা অবধি টেনে নিল উর্মি। সাত সকালে কফি ডেট, যদিও সকাল নয় দুপুরই, তবে শীতের বাজারে সকালই বলা চলে। গুটি গুটি পায়ে এগিয়ে গেল উর্মি কফি টেবিলের দিকে। বাহ, বেশ সময় মতো এসে পড়েছেন তো। উর্মিকে দেখে উঠে দাঁড়ালো দীপ। বেশ সহবত শিক্ষা আছে, শিভেলরি। গুড গুড। বসলো উর্মি।
সামনে খোলা আধ পড়া একটা নভেল। মে আই? বইটার দিকে দেখিয়ে বলল উর্মি। ইয়েস শিওর। বইটা বন্ধ করে উর্মির দিকে এগিয়ে দিল দীপ। উল্টে পাল্টে দেখছে উর্মি। ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। হাসলো উর্মি। না মানে, আচ্ছা, আপনি কি প্রিফেস পড়ে বই পড়বেন কিনা ডিসাইড করেন? না, ঠিক তা নয়। আবার কখনো হ্যাঁ। দীপ একটা অদ্ভুত হাসি মাখা চোখে উর্মির দিকে তাকিয়ে আছে। উর্মি আমতা আমতা করে বলল, না মানে, প্রিফেস না পড়ে জানবো কি করে কোনটার কনটেক্সট কি? মানে একটা রেফারেন্স পয়েন্ট তো লাগে। দরকার কি জানার? সবকটা বই পড়ে দেখুন। যেটা ভালো লাগবে না আর পড়বেন না। খুব যদি খারাপ লাগে মাঝপথেই পড়া বন্ধ করে দেবেন। আর যদি ভালো লেগে যায় তাহলে বারবার পড়বেন। উর্মি একটু ভাবল। বাট এরকম করতে গেলে অনেক সময় বেশি লেগে যাবে না? সময় বাঁচানোর চক্করে যদি আপনার প্রিয় গল্পটাই অচেনা থেকে যায় তখন? ঢোক গিলল উর্মি। তা এই গল্পটা, দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট স্টোরি। আপনার তো প্রিফেস ভালো লাগে, তো আপনার মতো করেই বলি। টু পিপল মেট অ্যাট আ প্রফেশনাল সেটিং অ্যান্ড আফটার that professional events got over, they took their own path in life. They didn't keep in touch. 3 years later, they met at another seminar, had connected so hard that just within 2 days, they decided to stay together forever. You know what? Today, they are happily married. 2 days. Just within 2 days, they decided. Maybe, or maybe they felt the connect 3 years ago itself, but they didn't get a chance to acknowledge it. Wow, that's scary. Scary? Why? I mean, what if after 2 months they got to know that they're not meant for each other, or they fall out of love, or they discover annoying habits of each other? What if the guy doesn't like the girl anymore after 2 months? Well, they are still happily married, so it seems nothing that sort of anything happened. Still, 2 days? How you can know what is happening? What's gonna happen? Urmi, do you know what is happening inside your body? How your organs are working? What exactly gonna happen tomorrow? No, I don't. Urmi chup. Still you live your life every day. Still you give yourself a chance to be happy and thrive for the happiness to the fullest, right? Do you restrict yourself from doing anything just because you don't know that if tomorrow you're gonna be alive or not? No. Rather, I make sure every moment if, rather I make sure that every moment gets count, so that even if I will not be there tomorrow, I will never have a regret. Exactly. Do not hold yourself back thinking about what can go wrong tomorrow. Let love come into your life, give it a chance, and live every moment of it to the fullest. Only love is very stubborn. Doesn't matter how much you try to run away from it, when it's gonna bite, it will bite very hard. I know. That's why I still feel the pain. উর্মি মনে মনে বলল। So Deep, what if it will bite one of them? I mean, you cannot call it love until it's two-sided. Or if the other person fall out of it, then the bite will just sting for the whole life, and it will sting really bad. Yes, of course it will, but it will be for a little time if we will let it heal and welcome the next time when it will come. Trust me, Urmi, in real life it works out for everyone at the end of the day, really. So why I am still feeling the pain last 10 years and again and again and again? Because you are not giving yourself a chance to work things out, Urmi. Let your heart break for few more times. Trust me, at the end, everything is gonna be okay. উর্মি তাকালো দ্বীপের দিকে একবার, তারপর বইয়ের দ্বিতীয় পাতাটা খুলল। উপরের ডান দিকে
সুন্দরভাবে লেখা নতুন বছরের শুরুতে উর্মিকে আকাশদ্বীপ।